সবাইকে আনন্দিত জয়গুরু। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তোমার হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা তোমার নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, তুমি যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারোর হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। আমাদের সব থেকে বড় শত্রুকে আর সব থেকে বড় মিত্রকে জানেন? এই মন। মন আমাদের সব থেকে বড় শত্রু হতে পারে, আবার এই মন সব থেকে বড় মিত্র হতে পারে। যদি এই মনকে আমি বশীভূত না করতে পারি, তবে এই মনই আমার সব থেকে শত্রু হয়ে দাঁড়ায়। আর এই চাঞ্চল্য মনকে যখন আমি বশীভূত করতে শিখে যাব, তখন এই মনই আমার সব থেকে মিত্র হয়ে দাঁড়াবে। তাই আমরা এই জগৎ সংসারকে কন্ট্রোল করার চেষ্টা করি। এই জগৎ সংসারকে নয়, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের মনকে পরিবর্তন করতে হবে, বশীভূত করার কায়দা শিখতে হবে। সংসারের নিয়মই হচ্ছে পরিবর্তনশীল। তাই আমরাও ক্ষণিকের জন্য আছি, এক্ষুনি আছি, এক্ষুনি নেই। তাই আমাদের কর্মটা সঠিক করা লাগে, আমাদের দায়িত্ব কর্তব্য সেগুলি আমাদের পালন করা লাগে। আমরা নিত্য জীবনে কি করছি না করছি তার হিসেব কিন্তু বিধাতার খাতায় কিন্তু থেকেই যাচ্ছে। তাই সবাই কর্মের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলুন, সৎ কর্মের মাধ্যমে ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে আধার হয়ে দাঁড়াতে পারেন। পবিত্র শ্রাবণ মাস সমাপ্ত হলো, ভাদ্র মাসের আজ প্রথম দিন। আমরা শ্রাবণ মাস তো সমাপ্ত করলাম, কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে যে মাতৃ সম্মেলন হতো বা লক্ষ্মীর পুজো হতো, সেটা যেন বন্ধ না হয়ে যায়, সেটা যেন এক মাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন ওইভাবে ঘটা করে প্রতিদিন যেন লক্ষ্মীর প্রতিমা সাজানো হয়, লক্ষ্মীর পুজো করা হয়, লক্ষ্মীর আরাধনা করা হয়। যেই আমার বাড়িতে হয়তো মাতৃ সম্মেলন করছি, আমি যে সারাদিন উৎফুল্লতার মাধ্যমে থাকছি, ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকছি, সেই ব্যস্ততম যেন আমাদের প্রত্যেকের জীবনে থাকে, প্রতিদিন নিত্য যেন থাকে। আমরা বড় মায়ের জন্ম মাসটিকে আমরা পালন করে এসেছি এক মাস, আবার আগের বছর এই মাসটিকে আবার ঘটা করে আমরা পালন করব। কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে যেন এই লক্ষ্মীর পুজোটা যেন বন্ধ না হয়ে যায়। এটির মাধ্যমে আমাদের যে ভাব, আমাদের মাধ্যমে যে নারীর লক্ষণ, আমাদের মাধ্যমে যে এই শক্তির আবির্ভাব, এটা যেন জাগ্রত থাকে। তাই মা মানেই জগৎ জননী, মা মানেই লক্ষ্মীর রূপ। তাই আমরা প্রত্যেকে নারীরা কিন্তু লক্ষ্মীর রূপ, কিন্তু লক্ষ্মী মায়ের মতো আদব কায়দা, অঙ্গি ভঙ্গি, আচার আচরণ সবকিছু ওই লক্ষ্মী মায়ের মতো নয়। তার জন্যই আমরা লক্ষ্মী মায়ের ঘর সাজিয়ে, আম পল্লব দিয়ে, মায়ের ধূপ ধুনো দিয়ে মাকে পুজো করছি, স্থাপনা করছি। আমার মনের মধ্যেও আমি সেই ভাব নিয়ে আসতে পারি, সেই আচার আচরণ, সেই মায়ের বৈশিষ্ট্যগুলি যাতে আমার বৈশিষ্ট্যে রূপান্তরিত করতে পারি। তার জন্যই এই ঘটা করে মায়ের পুজো। আমি সৎসঙ্গ করি, মাতৃ সম্মেলন করি, উৎসবে যাই, ঠাকুরের কীর্তন করি, আলাপ আলোচনা করি, যাই করি না কেন, যদি আমি নিজে সেগুলিকে নিজে মূর্ত না রূপ দিতে পারি, নিজের আচার আচরণে না ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমার মাতৃ সম্মেলন করা, সৎসঙ্গ করা কখনো সার্থক হয়ে উঠবে না। সার্থক তখনই হবে যখন আমি আমার বাস্তব চলনায় সেগুলিকে প্রত্যক্ষ রূপ দিতে পারবো, যেন আমাকে একটা মানুষ দেখে বলতে পারে যে না, এই মানুষটা সৎসঙ্গী, এই মানুষটা ঠাকুর ধরে নিজের জীবনকে কিভাবে পরিবর্তন করেছে, কিভাবে চলা লাগে, কিভাবে একটা মায়ের রূপ হওয়া উচিত, কিভাবে আচার আচরণ দিয়ে স্নেহের সঙ্গে মানুষের সঙ্গে মেশা উচিত, কথা বলা উচিত। তারা দেখে মুগ্ধ হয়ে আমার ঠাকুরের জয় জয়গান করবে, তারাও নিজেকে পরিবর্তন করার জন্য ঠাকুরকে ধরবে। আর তখনই সার্থক হবে আমার মাতৃ সম্মেলন, তখনই সার্থক হবে আমার ঠাকুর ধরা, তার আগে কিন্তু নয়। এই ভক্তের মেলামেশা, কথাবার্তা, আচার আচরণ, এর মধ্য দিয়েই কিন্তু ঠাকুর প্রকাশিত হয়। তাই ঠাকুর তার বাণীতে বলছেন, তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জুড়ে চেয়ে রবে, তোমায় দেখে শুধায় যেন কি করলে এমন হবে। এই তো জীবন। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুর আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো। এই তো যাজন। একটা নারী যদি পারে সমাজকে ধ্বংস করতে পারে, একটা নারী যদি পারে সে শুদ্ধাচার করতে পারে। তাই একটা নারীকে এমন হয়ে ওঠা উচিত যেমন ঠাকুর তার নারী নীতিতে বলেছেন,
সেই 8টি গুণ, সেই সব বৈশিষ্ট্য যেন প্রত্যেকটা মায়ের মধ্যে গড়ে ওঠে, যা ঠাকুর তার নারী নীতিতে বলে গেছেন। আমরা চলতে জানি না, আমরা কথা বলতে জানি না, আমরা হাসতে জানি না, আমাদের হাসি এমন হবে, চাউনি এমন হবে, পুরুষ জনসাধারণ সবাই তাকিয়ে থাকবে, যেন আমাকে দেখে তার মায়ের কথা মনে পড়ে, মাতৃভক্তিতে তার গদগদ কণ্ঠে মা বলতে ইচ্ছে করে। আমাদের চলন বলন এমন হবে। ঠাকুর তার বাণীতে বলছেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করো, ঘুচাও সবার ব্যথা। আমার কথা এমন হবে, তাকুনি এমন হবে, এত সুন্দর মাধুর্যময় হবে, যেন সমাজের বুকে সবার ব্যথা ঘুচে যায়। তার জন্যই ঠাকুর বলছেন, একটা মায়ের মধ্যে সেই ভক্তি ভাব, সেই মমতাময়ী স্নেহ দরকার, যেন একটা পুরুষ জনসাধারণের কাছে সেইভাবেই আমরা উপস্থাপন করতে পারি। শুধু আমি নয়, আমার পরিবারে যদি কোনো মেয়ে সন্তান থাকে, তাকে এমন ভাবে লালন পালন করে গড়ে তোলা প্রয়োজন, যে আমরা সমাজের বুকে কেমন পোশাক আশাক, কেমন নেশা, কেমন কথাবার্তা, কেমন চাল চলন, আদব কায়দা, সবকিছুর মধ্য দিয়ে সে যেন জয় করতে পারে। তাহলে মেয়েদেরকে নিয়ে আর টেনশন করতে হয় না। তাই ছোটবেলা থেকেই প্রত্যেকটা সন্তান সন্ততিদের ঠাকুরের দিকে এগিয়ে দেওয়া প্রয়োজন। আমরা আজ এত কিছু শিখছি, এত কিছু জানছি কি করে? এই সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করে, সৎ সঙ্গে গিয়ে। আর যিনি আমাদের মূর্ত প্রতীক হিসেবে ঠাকুরের অতি ধারায় বেয়ে চলেছেন আচার্যদেব, সেই আচার্য সঙ্গ করে করে আমরা বহু কিছু জীবনে শিখতে পারছি। তাই আমরা ঠাকুর অনেক ধরেছি, আমরা দেব দেবতা হাজার ধরলেও কোনো ফল নয়, আমাদের বাস্তব চলনায় জীবনে যদি আচার্য না থাকে। ঠাকুর তার বাণীতে বলছেন, দেব দেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর বুঝে রাখিস, জীবন চলায় নেহাত ভয়। তাই আমাদের এই জীবন চলায় কিভাবে চলতে হবে তিনি দেখিয়ে দিয়ে যাচ্ছেন আচার্যদের। তাই আমাদের জীবন চলনায় আচার্য সঙ্গ করা অতি অবশ্য প্রয়োজন। যিনি আমাদের বিপদে আপদে সর্বদাই উন্মুক্ত ভাবে তিনি রয়েছেন। আগে ছোট ছোট সংবাদ হলেও আমাদের মন্দিরের মাধ্যমে বা ঠাকুর বাড়িতে গিয়ে আমরা জানতে পারতাম, কিন্তু এখন এত সুযোগ সুবিধা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা সবটাই জেনে যাচ্ছি। দেওঘরে কি হচ্ছে না হচ্ছে আমরা সবটাই অতি সহজে দেখতে পাচ্ছি। তাই আমাদেরও ঠাকুরকে এক সময় অনুভব করার জন্য দেওঘরে যেতে হয়। শ্রী শ্রী অবিন্দা বলছেন, হাওয়া সর্বত্রই বইছে, কিন্তু এই প্রচন্ড গরমে যেমন হাওয়াকে অনুভব করতে হলে আমরা ফ্যান চালাই, তেমন ঠাকুরও সর্বত্রই রয়েছেন, কিন্তু ঠাকুরকে অনুভব করার জন্য আমাদের দেওঘরে যেতে হয়। তাই যারা যেতে পারেন না বা যাদের কাজকর্ম বা অনেকটা দূরবর্তী হলেও তারা বছরে একবার হলেও দেওঘরে যাবেন। এত সুন্দর শান্তি প্রশান্তি সেখানে রয়েছে। ঠাকুরের বাসস্থান, যেখানে ঠাকুর জীবন্ত রূপ হিসেবে ঠাকুর আজও পর্যন্ত দেওঘরে বিরাজমান, ঠাকুর সেখানে লীলা করেন আচার্য দেবের মাধ্যমে। তাই আমরা প্রত্যেকে বছরে একটাবার সুযোগ হলেও দেওঘরে ছুটতে চলে গিয়ে মনের শান্তি প্রশান্তি, নিজের সুবিধা অসুবিধাগুলি আচার্য দেবের কাছে জানান। তিনি সর্বদাই আমাদের জন্য উন্মুক্ত ভাবে রয়েছেন। শ্রাবণ মাস সমাপ্ত হলো এবং ভাদ্র মাস শুরু হলো। ভাদ্র মাসে সৎসঙ্গ হবে, ঠাকুরকে নিয়ে আনন্দ হবে। এই ঠাকুরকে আমরা যত আনন্দ দিতে পারবো আমরাও আনন্দে থাকবো। সবাই ভালো থাকবেন এবং আনন্দের সঙ্গে সৎসঙ্গ করুন, ঠাকুরকে আনন্দে মেতে রাখুন। সবাইকে আনন্দিত জয়গুরু।